পুরুষের ফার্টিলিটি বা সন্তান জন্মদান করার ক্ষমতা ডে বাই ডে কমে যাচ্ছে কেন এটি হয়তো একজন পুরুষ বুঝতেই পারছেন না। নীরবেই তার খাদ্যাভ্যাস তার এই ফার্টিলিটি রেটটা কমিয়ে দিচ্ছে। আমরা কিন্তু প্রতিনিয়ত এই পেশেন্ট পাচ্ছি, যদিও এটি খুব গোপনে থাকে। ম্যাক্সিমাম পুরুষ এটাকে এক্সপ্রেস করতে চায় না, সহজে তারা আসলে ফিজিশিয়ানের কাছেও যেতে চায় না। অনেক পুরুষ তার এই প্রবলেমটা অলরেডি বুঝতে পারছে, কিন্তু তিনি টেস্ট করতে চান না বা যেতে চান না। খুব কম পুরুষই দেখা যায় যে সাহস নিয়ে টেস্ট করতে যান। এটিকে সে অনেক বেশি মনে করে যে নিজেকে খুব লো ফিল করে। আমি যে পেশেন্টগুলোকে হ্যান্ডেল করেছি তাদের সাথে আমার অনেক ধরনের কথা হয়েছে। তাদের এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা পেয়েছি যে যারা কর্পোরেট অফিসে কাজ করছেন বা অফিসেই কাজ করছেন, বাসার মধ্যে অনেকে নিজেরা হলো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, রাত জাগছেন এবং রাতের বেলায় তারা স্ন্যাকিং বা মেইন খাবারটা রাতের বেলা খাচ্ছেন, পুরো রাত জাগা, সকালবেলা ঘুমাচ্ছেন। প্রতিদিনের খাবারের তালিকায় সমস্ত জাঙ্ক খাবার তাদের থাকে। অফিসে যারা থাকেন বাসা থেকে খাবার নিতে পারছেন না, তাই বার্গার, পিৎজা এই খাবারগুলো তাদের দৈনন্দিন খাবারের তালিকায় থাকে। স্ন্যাক্সের কথা কি বলবো, অফিস থেকে বের হওয়ার পরে বিভিন্ন ধরনের ট্রান্সফ্যাটযুক্ত ভাজা পোড়া খাবার রাস্তার পাশে বা বিভিন্ন রেস্টুরেন্টে কমনলি কিন্তু তারা খেয়ে থাকে। লেটে যখন বাসায় ফিরে তখন অনেক ভরপেট খাবার খায়, কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে নেয়। দেখা যায় যে বাসায় যে খাবারটা রান্না করেছে সেই খাবারটাকে প্রচুর পরিমাণে কনজিউম করে, কোনো রকমের এক্সারসাইজ নাই, ঘুমাতে চলে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের তো আসলে ডেভেলপমেন্টের সাথে হরমোন রিলেটেড আছে, সেটা নারী পুরুষ সবারই। নারীদের যেমন হরমোন ইমব্যালেন্স হয়, পুরুষেরও কিন্তু হরমোন ইমব্যালেন্স হয়। গবেষণা বলছে 30-এর পর থেকে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা কমতে শুরু করে। তার লাইফস্টাইল জনিত কারণেই কিন্তু মেইনলি এখানে দেখানো হয়েছে। ওজন আধিক্যে ভোগা, প্রচণ্ড পরিমাণে স্ট্রেস, রাত জাগা, প্রচুর পরিমাণে ডিভাইসের সাথে অ্যাডিক্টেড। সো এই বিষয়গুলো কিন্তু তার ফার্টিলিটি রেটটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে কিভাবে বাড়াবেন? আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। শুধু যদি মনে করেন সন্তান জন্মদান শুধুমাত্র নারীরই কাজ, পুরুষের কাজ না, তাহলে তো হবে না। পুরুষ বন্ধ্যাত্বের ট্রিটমেন্ট খুব কঠিন। কাজে এই পুরুষ বন্ধ্যাত্ব এখন কমন। যারা চেইন স্মোকার তারা জানেন না যে তার এই স্মোকিংয়ের জন্য কিন্তু তার বন্ধ্যাত্ব তৈরি হয়, তার সন্তান অসুস্থ হতে পারে। অনেকে এটি বুঝতে চান না। তাই ম্যারিড লাইফে যাওয়ার আগে যত বাজে অভ্যাসগুলো আছে, খাদ্যাভ্যাস বলেন, লাইফস্টাইল বলেন, সেখান থেকে বের হয়ে আসতে হবে। নিজেকে প্রস্তুত করুন। আপনার সন্তান যেন ভবিষ্যতে সুস্থ হয়, ভালো হয়, তার জন্য কিন্তু আপনিও ঠিক থাকতে হবে। শুধুমাত্র সন্তানের মা ঠিক থাকবে, বাবা ঠিক থাকবে না, বিষয়টা কিন্তু এরকম না। তাই সুস্থ সন্তান জন্ম দিতে দুজনকেই কিন্তু পারফেক্ট হতে হবে, ফিজিক্যালি এবং মেন্টালি। পুরুষ হেলথ নিয়ে যেহেতু কথা বলছি, তাদেরকে বলবো খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, ন্যাচারাল ফ্রেশ খাবার নিন। এবং আমি বলে থাকি যে অফিসের স্ন্যাক্স হিসেবে জাঙ্ক খাবার না খেয়ে, সিঙ্গারা, সমুচা এই ধরনের খাবার না খেয়ে আপনি সিডস মিক্স খেতে পারেন, নাটস খেতে পারেন, ডার্ক চকলেট খেতে পারেন এবং আমাদের যে ন্যাচারাল ফ্রেশ ফ্রুটসগুলো আছে সেগুলো কিন্তু খাবারের তালিকায় রাখতে পারেন। সেগুলোই আপনার ফার্টিলিটি রেটকে বাড়াবে। যারা পর্যাপ্ত ঘুমায়, অর্থাৎ রাত 9টা থেকে 2টার ঘুমের কথা, যেটাকে ডেল্টা স্লিপ বলা হয়, আপনি এই টাইমে না পারলেও অন্তত 11টা থেকে রাত 2টার ঘুমটাকে নিশ্চিত করুন। পরিমাণ মতো পানি খাচ্ছেন কিনা, পার কেজি বডি ওয়েটে যে পানি আপনার প্রয়োজন তা ঠিক রাখছেন কিনা তা খেয়াল করুন। সিজনাল যে ফলগুলো আছে সে ফলগুলো খাবারের তালিকায় রাখুন। আপনার শরীরের ওজন অনুযায়ী আপনার প্রোটিনের মাত্রা ঠিক রাখুন। আপনার ফার্টিলিটির জন্য প্রোটিন, জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন সি এই সব কিছুই কিন্তু আপনার জন্য প্রয়োজন আছে। আপনি যখন একটা ভালো প্রোটিন চয়েস করবেন, আপনি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, ফসফেট সবই কিন্তু সেখান থেকে পাবেন। উত্তম প্রোটিন যদি বলেন কি, একজন পুরুষের জন্য বলবো প্রতিদিন 2 থেকে 4টা পর্যন্ত ডিম আপনি আপনার খাবারের তালিকায় পোচ অথবা সেদ্ধ করে খাওয়ার জন্য চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের বাদাম সপ্তাহে 3 দিন রাখবেন। খেজুর, কিশমিশ, কালিজিরা এগুলো আপনার খাবারের তালিকায় প্রতি সপ্তাহে আপনি একটা খাবার এক সপ্তাহে করে রাখতে পারেন। অর্থাৎ অ্যাবিলিটি অনুযায়ী রাখেন, যতটুকু আপনার অ্যাবিলিটি তার মধ্যে আপনার এই খাবারগুলো কিন্তু পাওয়া যাবে। ওজনটাকে নিয়ন্ত্রণ করুন, ডিভাইস যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করুন। সারাক্ষণ কিন্তু যদি আপনি মোবাইলের সাথে অ্যাটাচ থাকেন, কম্পিউটারের সাথে অ্যাটাচ থাকেন, সেটাও কিন্তু আপনার ফার্টিলিটি রেটকে কমিয়ে দেয়। সেজন্য আপনার ঘুম, আপনার স্ট্রেস, আপনার খাদ্যাভ্যাসই পারে আপনার ফার্টিলিটিকে বাড়িয়ে দিতে।